আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিড়িতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ পটুয়াখালীর উদ্দেশ্যে আছে সুন্দরবন নয়, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে সেরে আসবে জামাল পাস, বিকেল 5টায় সেরে আসবে পটুয়াখালী থেকে। আগামীকাল পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে সুন্দরবন 14। রাত 11টা সুরেশ্বরের উদ্দেশ্যে থাকতে পারে নাইম পাস, বাট শিওর না। ডাউনটার উদ্দেশ্যে রাত 10:30 আজকে ইগল কোম্পানির ট্রিপ, না থাকারই সম্ভাবনা বেশি। আর যদি লঞ্চ যায় তাহলে রাত 10:30টায় সেরে যাবে। গত পরশু দিন রিভারটা লেগেছে পারাবত 10 নৌযানটি খুব শীঘ্রই হয়তো যুক্ত হবে বরিশাল রুটে, সম্ভাবনা বেশি বরিশাল রুটেই। আজ থেকে গ্রিন লাইন 3 যুক্ত হয়েছে ইলিশা রুটে। আগে গ্রিন লাইন 2 চলাচল করতো, এখন বর্তমানে গ্রিন লাইন 3 চলাচল করবে। গ্রিন লাইন 2 থেকে অনেক গতিসম্পন্ন গ্রিন লাইন 3। রিভার টাইলে দেখছিলাম অনেক গতি তুলছিল। যাই হোক, আজকে সেরে গেছে সকাল 8:30। এক্সেল পরবর্তী 3টা। গতকাল সুন্দরবন 15 যাত্রা বাতিল করছে, একটি নৌযান গেছে। ওকে, বরিশাল থেকে সেরে আসবে সুন্দরবন 16, একটি নৌযান। এই সুন্দরবন 15 এখানে যাত্রা বাতিল করছে। যেমনটা আগেই বলছিলাম যে সুন্দরবন 15 যাত্রা বাতিল করবে, কারণ একই কোম্পানির 2টি নৌযান প্লেজে ছিল। একই কোম্পানির 2টি নৌযান থাকলে যাত্রা বাতিল করে, এটাই স্বাভাবিক। আগামীকাল পারাবত সিরিজের ট্রিপ, পারাবতে 2টি নৌযান থাকবে। ওকে, কাজল 7 প্লেস করা বরিশাল শুভরাজ অ্যান্ড কাজল 7 একই কোম্পানির নৌযান। আজকে সুরভির ট্রিপ, সুরভি ও শুভরাজের ট্রিপ। কাজল 7 প্লেস করা কি কারণ এখানে? যাই হোক, আজকে বরিশালের উদ্দেশ্যে শুভরাজ 9 ও সুরভি 9-এর ট্রিপ। সুরভি 9 এখনও আসেনি। অ্যান্ড কাজল 7 তো পটুয়াখালী রুটে চলাচল করে, এখানে প্লেস করা এটা সঠিক বুঝতে পারলাম না। জালগাড়ির উদ্দেশ্যে আজকে সুন্দরবন 12 ট্রিপ, সুন্দরবন 12 উনি ঘাট প্লেজে। রাত 8:30 নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে আসল 6 সম্ভবত। কাজল 7 পটুয়াখালী থেকে আসছে, কিন্তু এখানে প্লেস করছে কী কারণে? যাই হোক, দুপুরে যদি ঘাটে আসে তাহলে অবশ্যই আপডেট দেবো। চোলামুলাদের উদ্দেশ্যে আছে মানিক পাস। মানিক পাস লঞ্চটি ছাড়বে রাত 8:45। শৌলামুলাদি থেকে সেটা আসবে অভিযান পাস। রোটেশন মনে হয় শেষ। বেতুয়া রুটে একটি নৌযান দেখা যাচ্ছে, টিপু 13। অন্য একটি কোম্পানি ঢোকার চেষ্টা করছিল, সেই কারণেই রোটেশন ভেঙে ফেলছিল বেতুয়া রুটে। কোন কোম্পানি ঢোকার চেষ্টা করছিল এটা সঠিক জানা যায়নি, যেহেতু তার ঈদের কিছুদিন বাকি আছে। তার আগে রোটেশন ভাঙলো, এটা সত্যিই অবাক। আজকে ইগল কোম্পানির নৌযান নাও থাকতে পারে ডাউনটার উদ্দেশ্যে। ডাউনটার যারা যাত্রী আছেন রাজংশ 8 লঞ্চটি ব্যবহার করবেন বা রাজংশ 8-এ উঠবেন। আপনাদের কোদালপুর নামিয়ে দিবে। সবসময় কোদালপুর ঘাট হয় না, এই যে ডাউনটার যাত্রীদের জন্য কোদালপুর ঘাটের ব্যবস্থা করে। আজকে বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে 2টি নৌযান, ফারহান 8 ও টিপু 13। প্রথম ডিপে থাকবে প্রথম ডিপে থাকবে টিপু 13, দ্বিতীয় ডিপে আছে ফারহান 8। এগুলো ভাইঘাট থাকবে তুল্লুৎ খান হাকিমুদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চরপেশন। বেতুয়া থেকে সেরে আসবে টিপু 14, কর্ণফুলি 13 ও ফারহান 5। অনেকে কমেন্ট করেছিল যে ধুলিয়াক কোথায়। ধুলিয়াক আজকে যুক্ত হয়েছে গোসাইরহাট রুটে অনেকদিন পর। আজকে তাসরিফ মনপুর হাতিয়ার।
মনপুর হাতিয়ার উদ্দেশ্যে যাবে তাসরিফ 1। তাসরিফ 1 যাবে লঞ্চটি সন্ধ্যা 6টা 20 মিনিটে। হাতিয়া থেকে দুপুর 1টায় ছেড়ে আসবে ফারহান 4। তাসরিফ 4-এর এখনো পারমিট হয়নি। তাসরিফ 4 ও ফারহান 6, তাদের দুজনের পারমিট বাতিল। কবে আবার পারমিট পায় তা সঠিক জানা যায় না। লালমনির উদ্দেশ্যে আছে শ্রীনগর 7, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টা 10 মিনিটে। লালমন থেকে সেটা আসবে শ্রীনগর 8। আগামীকাল থাকবে প্রিন্স সাকিন। চরমন্তাজ ও কালাইয়ার উদ্দেশ্যে কোনো নৌযান ঘাট প্লেজ আসেনি। যদি আসে পেজের মাধ্যমে জানিয়ে দেবো আপনাদের। পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, পেজে অনেক ভিডিও আপলোড দেওয়া হয়। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে দুটি নৌযান। ভোলাখিয়াঘাট গত 2 দিন ধরে 100 টাকা রেক বেড়ে যাচ্ছে, বাম্পার অফার। গঙ্গাপুর বোরহানুদ্দিন উদ্দেশ্যে আছে জামাল 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আমি বালিয়া ইলিশা ঘাট হয়ে যাবে রাত 8টা 30 মিনিটে। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 10, ডাইরেক্ট ভোলাখিয়াঘাট রাত 8টা 45 মিনিটে। ভোলাখিয়াঘাট থেকে ছেড়ে আসবে 4টা 10 মিনিটে এমবি ভোলা, ও 7টা 45 মিনিটে ছেড়ে আসবে কর্ণফুলি 9। গোসাইয়ের উদ্দেশ্যে আছে দুলিয়া 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 30 মিনিটে। গোসাইয়া থেকে ছেড়ে আসবে শাহরুখ 1। কেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে ইয়ার 3, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কেউপাড়া রুটে একটি নৌযানি চলাচল করতেছে বর্তমানে। যাই 3 ও পুবালি 6 ইঞ্জিন চেঞ্জ করতেছে, ইঞ্জিনের কাজ করতেছে। জামাল 8 একটু অনেক বড়, সেই কারণে যাত্রী কম থাকার কারণে সার্ভিস দিচ্ছে না। দুপুর 1টায় মিরাজ 1 থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে। দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে এমপি শম্পা। দুপুর 2টায় আলোলিত 9 আছে ইলিশার উদ্দেশ্যে। বিকাল 4টায় থাকবে কর্ণফুলি সিরিজের একটি নৌযান। বগদাদিয়া 6 আছে চাঁদপুর হাটের উদ্দেশ্যে 10টা 25 মিনিটে ছাড়বে। 11টা 45 মিনিটে ছাড়বে ইমাম হাসান 2। তো এই ছিল আজকের মধ্যে শিডিউল। আর আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এবং সাথে সাথে জন্য অসংখ্য ধন্যবাদ।